বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আপন ভাইয়ের সঙ্গে বোনকে নিয়ে। বন্ধুরা, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এই চ্যানেলে নতুন নতুন মজার ভিডিও আপনাদের জন্য করে থাকি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওর দিকে এগিয়ে যাই। বন্ধুরা, আমার নাম মমতা। আমি একটা ছোট্ট সাধারণ পরিবারে বড় হয়েছি। আমি দেখতে মোটামুটি খুবই সুন্দর। আমার বয়স তখন ১৯ বছর। বন্ধুরা, ১৯ বছর বয়সে মেয়েদের যৌবনের অবস্থাটা কেমন থাকে আপনারা তো ভালো করেই জানেন। আমার গাছের কচি ডাব তখন মাঝারি আকারের গোল গোল হয়েছে, আর আমার জমির জল তখন থই থই করার মতো অবস্থা। আমার কচি ডাবের গাছ দেখে অনেক ছেলেরা ওই গাছের ডাব খাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কেউই পাত্তা পায়নি। আমার কোনো বন্ধুই ছিল না। আমার বন্ধু আমার ভাই। তো যাই হোক, আমার পরিবারে আমরা ৪ জন, বাবা মা আর আমরা ভাই বোন। আমাদের গ্রামের মধ্যে একটা বাড়ি আছে আর একটা শহরের মধ্যে বাড়ি আছে। মা আর বাবা গ্রামেই থাকে, আর আমরা শহরে থেকেই দুজনেই পড়াশোনা করি। তো বন্ধুরা, একদিন ভাইয়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়েছিল, আর সেই রাতেই ঘটে গেল এক দারুণ দৃশ্য। আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। বন্ধুরা, গল্পটা এবার ইমোশনাল হতে চলেছে। বন্ধুরা, একবারই স্কিপ করা যাবে না। পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। আমি ছোটবেলা থেকেই আমার ভাইকে আমার সুপার হিরো মনে করেছি। স্কুলে যখন কেউ আমাকে বিরক্ত করত, ভাই দৌড়ে এসে আমার পাশে দাঁড়াত। মনে হতো আমি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় আছি। আমরা একসাথে খেলেছি, ঝগড়া করেছি, আবার একসাথে হেসেছি। সেই দিনগুলো ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়। কিন্তু ধীরে ধীরে বড় হতে হতে ভাইয়ের ব্যস্ততা বেড়ে গেল। সে কলেজে গেল, তারপর কাজ নিয়ে ব্যস্ত হলো। তারপরেও আমার সাথে কথা ভালোই হতো। ভাই আমার দিকে প্রায় তাকিয়ে থাকত কথা বলতে বলতে। আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি। তারপরেও আমি কিছু মাইন্ড করিনি। আমার সাথে প্রায় মাঝে মাঝে ঝগড়া হতো, আবার আমরা দুজনে একসাথে মিলে যেতাম। আমি অভিমান করতাম, ভাই আমাকে অভিমান ভাঙিয়ে দিত। কিন্তু আসলে ওর মনেও আমার জন্য অনেক ভালোবাসা ছিল, যা সে ঠিক করে বলতে পারত না। একদিন হঠাৎ ভাই অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তখন ডাক্তার বলল অনেক বড় অসুখ। তখন আমার মনে হলো পৃথিবীটা থেমে গেছে। আমি একা, মা বাবা তারা তো গ্রামে। তারপরও আমি বাবা মাকে জানাইনি, তারা খুব কষ্ট পাবে বলে আমি শক্ত থাকার চেষ্টা করেছি। ভাইকে এক মুহূর্ত একা ছেড়ে দিইনি। সকাল থেকে রাত, রাত থেকে সকাল হাসপাতালের বিছানার পাশে বসে থেকেছি। ডাক্তার আসলে আমি সব খুঁটিনাটি শুনতাম, ওষুধের সময় মেনে খাওয়াতাম, এমনকি নিজের হাতে ভাত মেখে ভাইকে খাইয়েছি। অনেক রাত আমি কাঁদতাম, কিন্তু ভাইকে দেখলে চোখ মুছে হাসতাম, যেন সে দুর্বল না হয়ে যায়। আমি বলতাম, ভাইয়া তুমি সুস্থ হয়ে উঠবে, আমি আছি, আমি তোমাকে কিছু হতে দেব না। ভাই আমাকে তাকিয়ে শুধু মৃদু হাসত। সেই দুর্বল হাসি আমার কাছে ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রেরণা। দিনের পর দিন আমি ওর কষ্ট দেখেছি। সুই, ওষুধ, ডাক্তারের রিপোর্ট সব কিছু আমার কাছে ভয়ঙ্কর মনে হতো, কিন্তু আমার ভাইয়ের জন্য আমি সব সহ্য করেছি। নিজের খাওয়া, ঘুম ভুলে গিয়েছিলাম। শুধু একটাই চিন্তা, কিভাবে আমার ভাই ভালো হবে। তার মধ্যে থেকে ভাই একটু সুস্থ, তারপরেও ভাইকে আমি একা ছেড়ে দিইনি। আমাদের ভাই বোনের দুজনের রুম আলাদা আলাদা ছিল, কিন্তু ভাইয়ের অসুস্থ থাকায় আমি ভাইয়ের কাছে প্রায় ঘুমিয়ে যেতাম। ভাই একটু সুস্থ হওয়ার পরেও আমি ভাইয়ের কেয়ার করতাম, ভাইকে দেখাশোনা করতাম, ভাইয়ের সাথে কথা বলতাম, সময় কাটাতাম। আর ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি আবারও লক্ষ্য করেছি, ভাই আমার দিকে এমন ভাব তাকিয়ে আছে কেন। তাকিয়ে আছে সেটা আমি জানি না। ভাই আমার হাতে ধরে বলল, বোন তুমি আমার নিয়ে খেয়াল করেছ, তুমি আমার সব কিছু সুন্দরভাবে দেখাশোনা করেছ। তখন আমি বললাম, হ্যাঁ সে তো করতেই হবে। তখন ভাই বলল, বোন আমি তোকে অনেক ভালোবাসি। আমি তখন বললাম, বেশ ঠিক আছে, আর বেশি কথা বলতে হবে না, তুই অনেক বড় হয়ে গেছিস তাই না। তারপর সারাদিন যাওয়ার পর সন্ধ্যাবেলায় দুজনে বসে চা খাচ্ছিলাম, তখন দেখলাম ভাই কেমন যেন করছে।
আমি ঘাবড়ে গেলাম। তখন দেখি ভাই পড়ে যাচ্ছে। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে ভাইকে ধরলাম। দেখলাম ভাইয়ের শরীরটা প্রচণ্ড গরম, প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে। ভাইকে আস্তে আস্তে করে উঠিয়ে নিয়ে গিয়ে বিছানায় ফিরিয়ে দিলাম। জ্বরের জন্য সে বেশি কিছু খেতে পারল না। তারপর ওষুধ খাইয়ে দিলাম। ভাই বলল, বোন আমার মাথাটা একটু টিপে দেখুন, মাথাটা খুব ব্যথা করছে। তখন আমি বললাম ঠিক আছে। তখন আমি আস্তে আস্তে করে ওর মাথাটা টিপে দিচ্ছি। মাথা টিপতে টিপতে আমি কখন ওর পাশেই ঘুমিয়ে পড়েছি। প্রায় মাঝরাতে আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। তখন আমার ভাইয়ের আচরণ দেখে আমার মাথাটাই ঘুরেই গেল। ভাইয়ের হাতটা দেখি আমার কচি গাছের সেই ছোট্ট ডাবের উপর রয়েছে। তখন ভাইয়ের হাতটা আমি সরাতে গেলাম, কিন্তু আমি সরাতে পারলাম না। ভাবলাম এটা কেন করছে। আমি এটা অনেকক্ষণ ধরে খেয়াল করছি, দেখি কি করে। যত সময় যায় ততই আচরণটা ভাইয়ের খারাপ হতে থাকে। আমি রাত্রেবেলায় নাইটি পরে ঘুমাই, কারণ প্রচণ্ড গরম থাকার জন্য। তারপর দেখছি ভাইয়ের হাতটা বেশ চলাচল করছে উপর থেকে নিচে পর্যন্ত। তো বন্ধুরা বলুন তো, ওপর থেকে নিচে যখন হাত চলাচল করে তখন ডাব গাছটা কেমন থাকে? ডাব গাছটা তো গরম হয়ে গেছে। ওই কচি গাছের ডাব এখনো পর্যন্ত কেউ খায়নি। এমন মনে হচ্ছে আজকেই এই কচি গাছের ডাব আমার ভাই খেয়ে ফেলবে। এরকম সময় চলতে চলতে আমার জমিটাও জলে থই থই হয়ে গেল। রসালো জমি, সেই জমিতে এখনো পর্যন্ত কোনো ফসল হয়নি। মনে হচ্ছে ভাই আজকে এই জমিতে ফসল ফলাবে। তারপর দেখি আমার ভাইয়ের হাতটা আমার জমির দিকে যাচ্ছে। আস্তে আস্তে করে আমার জমির বেড়াটাকে উপর দিকে উঠিয়ে দিচ্ছে। আমিও চুপচাপ কিছু বলছি না, কারণ আমি চাইছি আমার জমিটাকে আমার ভাই ভালোভাবে চাষ করুন। আমি জেগে গেলে হয়তো ভাই আর চাষ করবে না, সম্পূর্ণ জমিটা ওরকমই থেকে যাবে। তাই কিছু না বলে চুপচাপ আমি থেকে গেলাম ঘুমের ভান করে। আমার কচি গাছের ডাবগুলো ভাই ভালোই খেয়ে যাচ্ছে, আর আমার সেই শুকনো জমিতে জল জমিয়ে ভাই এবার চাষ করার জন্য রেডি। ভাই তখন চাষ করার জন্য তার খেলোয়াড়টাকে আস্তে আস্তে করে বার করলো। আমি তো দেখে অবাক। এই খেলোয়াড় দেখে ভাই জমিতে খেলোয়াড়কে খেলতে লাগিয়ে দিচ্ছে। আমি তো ভয়ে কুপোকাত। তো যাই হোক বন্ধুরা, আমার ভাই আমার জমিটাকে সুন্দরভাবে চাষ করলো। আমার চাষ করা দেখে আমার খুব আনন্দ লাগলো যে আমার ভাই এত সুন্দর জমিতে চাষ করতে পারে। অনেকক্ষণ ধরে ভাই আমার জমিতে চাষ করলো। তারপর চাষ করার পর ভাই আমার জমিটাকে ঘিরে দিল, যেরকম ভাব আগে ঘেরা ছিল, যেন আমি কিছু বুঝতে না পারি তার জন্য। আমিও ভাবলাম সত্যি আমার ভাই শেষ পর্যন্ত আমার গাছের ডাব আর আমার জমি চাষ করে দিল। এসব মিলিয়ে আমার সত্যি খুব আনন্দ লাগছিল, খুব ভালো লেগেছিল। তারপর আবার শান্তি আমরা ঘুমিয়ে গেলাম। সকাল হলো, উঠে ভাইকে তা করে দিলাম। ভাই চা খেয়ে নিল। ভাইকে বললাম জ্বরটা এখন কেমন আছে? ভাই বলল আগের থেকে অনেকটা ভালো আছে। এরকম সময় কাটতে কাটতে ভাই সুস্থ হয়ে গেল। তারপর থেকে ভাই আবার স্কুলে যেতে লাগলো। আমিও কলেজে যেতে লাগলাম। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। ধন্যবাদ। আজ যখন ভাই আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে,